দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই কথাটা শুধু একটি বক্তব্য ছিল না, এটি ছিল একটি অঙ্গীকার। আর জীবনের শেষ পর্যন্ত সেই কথাই রেখে গেলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একজন নারী যিনি একাই দাঁড়িয়েছিলেন রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, নির্যাতন ও অপমানের বিরুদ্ধে। স্বামী হারানোর শোক, সন্তানের শূন্যতা বুকে চেপে রেখেও যিনি লড়াই চালিয়ে গেছেন আপোষহীনভাবে। ষড়যন্ত্র ছিল অসংখ্য, পথ ছিল দীর্ঘ, যন্ত্রণা ছিল অসীম। মাঝে মাঝে তিনি ক্লান্ত হয়েছেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। বাংলাদেশের রাজনীতিতে তিনি শুধু একজন দলীয় নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশা, সাহস আর প্রতিরোধের প্রতীক। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। একটি পুরুষশাসিত রাজনৈতিক কাঠামোর ভেতর দাঁড়িয়ে তিনি নেতৃত্বের সংজ্ঞা বদলে দিয়েছিলেন, কথা বলেছিলেন চোখে চোখ রেখে। জীবনের শেষ অধ্যায়ে এসে তিনি পার করেছেন চরম কঠিন সময়। ফুসফুসে সংক্রমণ সহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হলে তাকে রাখা হয় আইসিইউতে। সেই সময়টায় দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে ছিল একটাই দোয়া, একটাই প্রত্যাশা, দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে আসুক। রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলেছেন, গণতন্ত্র উত্তরণের এই সংকটময় সময়ে খালেদা জিয়ার উপস্থিতি ছিল অনিবার্য, কারণ তার ছিল দলীয় রাজনীতির ঊর্ধ্বে অভিজ্ঞতা, প্রজ্ঞা আর সংযম। এই তিনটি গুণেই তিনি হয়ে উঠেছিলেন রাষ্ট্রের একজন কিংবদন্তিতুল্য অভিভাবক। এরশাদের সামরিক শাসনের সময় যখন দেশ গভীর সংকটে, বিএনপির চরম দুঃসময়ের রাজনীতিতে আসবার অনীহা সত্ত্বেও তাকে দায়িত্ব নিতে হয়েছিল। সেখান থেকেই শুরু হয় 4 দশকের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের। এরশাদ বিরোধী আন্দোলনের সাহসী নেতৃত্ব দিয়ে তিনি পরিচিত হন আপোষহীন নেত্রী হিসেবে। কখনো সরকার প্রধান, কখনো বিরোধী দলের নেত্রী। রাজপথে ছিলেন তিনি নির্ভীক। 1/11 ও পরবর্তী সময়ে দীর্ঘ কারাবন্দিত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। তবুও গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তিনি কষ্ট পেয়েছেন, জেলে গেছেন, কটু কথাও শুনেছেন, কিন্তু প্রতিশোধ নেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি কখনো দেশ ছাড়েননি। তিনি বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। চাইলেই তিনি বিলাসবহুল জীবন বেছে নিতে পারতেন, চাইলেই দেশের বাইরে নিরাপদ আশ্রয় নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন এই দেশের মাটি, এই দেশের মানুষ, এই দেশের ভবিষ্যৎ। আজ তিনি নেই, কিন্তু যে মাটির কথা তিনি বলেছিলেন সেই মাটিতেই শায়িত হবেন। তিনি জনগণকে কথা দিয়েছিলেন, আর জীবন দিয়ে সেই কথাই রেখে গেলেন। Next level, well done, side by side, free.